কিন্তু আমার পাওয়ারও কিছু নেই, তবু আমি সবসময় কর্ম করে যাচ্ছি। তো কেন করে যাচ্ছেন? পরের শ্লোকে বলছেন ভগবান, যদি ইয়ম ন বর্ত্যম জাত কর্মেণ তন্বিতঃ মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। আমি যদি ন বর্ত্যম জাত কর্মেণ তন্বিত, কর্ম যদি আমি অতন্ত্রিত ভাবে না করি, অতন্ত্রিত মানে তন্দ্রাহীন ভাবে, যে কার্য করতে গেলে তন্দ্রা অর্থাৎ অল্প নিদ্রা, সেই তন্দ্রাহীন ভাবে যদি আমি কর্ম না করি, তাহলে কি হবে? মম অনুবর্তন, যে মনুষ্য প্রাপ্ত সর্বস্ব, মানুষ আমার প্রদর্শিত পথ, সকল দিক থেকে মানুষ আমার প্রদর্শিত পথ অনুসরণ করবে। আমাকে অনুসরণ করে মানুষের তখন কি হবে? অকর্মণ্য হয়ে যাবে। তাই আমি লোক দেখানোর জন্য আমি কর্ম করে থাকি, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি কর্ম করে থাকি। তো অকর্মণ্য যখন মানুষ হয়ে যাবে, তখন কি হবে? উৎসে দেবলিনী লোকা নকুর্যাম কর্মচেত অহম শঙ্করস্য কর্তা শ্যাম কন্যা ভীমা প্রজা। বলছে যে আমি যদি উৎসে দেবলিনী লোকা, অর্থাৎ এই লোকের সকল প্রাণী সকল উৎসন্নে যাবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত রূপ উৎসন্নে যাবে এবং আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব। বর্ণসংকরের সৃষ্টি হবে, আর সেই বর্ণসংকর সৃষ্টির কারণে আমি হয়ে যাব এবং তারপরে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। অর্থাৎ আমি যদি কর্ম না করি, আমাকে অনুসরণ করবে আমার ভক্তরা এবং তারা সকল বিনষ্ট হয়ে যাবে, অকর্মণ্য হয়ে। তাই আমি কর্ম করে থাকি প্রজাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সপ্তাহ কর্মণ্য বিদ্বান সভ্যতা পূর্ববর্তী ভারত সূর্যা বলছেন যে হে ভারত, অজ্ঞানী লোকেরা যেভাবে কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে